আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে, আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর, আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা ঝালকাঠির 2টি এবং মাগুরার 2টি আসন নিয়ে কথা বলবো, ভোটের হিসাব মিলিয়ে দেখার চেষ্টা করব। শুরুতেই ঝালকাঠি 1, যেটি রাজাপুর এবং কাঠালিয়া নিয়ে গঠিত। এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 5টি নির্বাচনের 3টিতে বিএনপি জিতেছে এবং একটাতে আওয়ামী লীগ, একটাতে জাতীয় পার্টি জেপি, আনোয়ার হোসেন মঞ্জু তিনি জিতেছেন। এই আসনে শাহজাহান ওমর 3বার বিএনপিকে জিতিয়েছেন। 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগে গিয়েছিলেন তিনি এবং নির্বাচন করে ব্যাপক আলোচনার জন্ম দেন, তিনি জিতেছিলেনও। আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম জামাল, বাংলাদেশ জামায়াত ইসলামীর ফজলুল হক, জাতীয় পার্টি জেপির মোহাম্মদ রুবেল হাওলাদার। আমরা যদি একটু সরাসরি এখানকার ভোটের হিসাবগুলো দেখে নিই। মোট ভোটার 2,28,430 জন, নারী ভোটার 1,08,60 জন এবং পুরুষ ভোটার 1,27,000 মতো। হ্যাঁ, 1,27,570 এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এখানে 2 জন। মধ্যে নতুন ভোটার বা আমি যদি দেখি 49,000-এর মতো নতুন ভোটার হয়েছেন। আমরা যদি একটু পরের ছবিটা দেখি একটু। জি, এখানে 2008 সালের পরে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 1,37,091 জন এবং এর মধ্যে তরুণ ভোটার যাদেরকে আমরা বলছি সেই ভোটারটা 91,000 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন, সেটা তাদের সংখ্যাটা প্রায় 40% এই আসনে মোট ভোটারের। ঝালকাঠি 2 যদি দেখি, ঝালকাঠি 2 হচ্ছে ঝালকাঠি সদর নিয়ে এবং নলছিটি উপজেলা, এই 2টি নিয়ে গঠিত। এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 5টা নির্বাচনের 3টাতে বিএনপি জিতেছে, একবার আওয়ামী লীগ জিতেছে এবং একবার জাতীয় পার্টি জিতেছে। এখানকার এমপি জুলফিকার আলী ভুট্টো, তার মৃত্যুর পরে উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে 1996 সালে আওয়ামী লীগ জেতেন। এরপরে জুলফিকার আলী ভুট্টোর প্রয়াত স্ত্রী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, তিনি এখানে একবার নির্বাচন করে এমপি হয়েছিলেন বিএনপি থেকে, এবারও তিনি মনোনয়ন পেয়েছেন এখানে, এবারও লড়ছেন তিনি। জামায়াত ইসলামের প্রার্থী এখানে এস এম নিয়ামুল করিম এবং স্বতন্ত্র প্রার্থী আছেন সৈয়দ রাজ্জাক আলী। আমরা যদি একটু দেখে নেই ভোটের হিসাব। ঝালকাঠি 2-এ মোট ভোটার 3,65,396 জন, পুরুষ ভোটার 1,88,000 এবং নারী ভোটার এখানে 1,76,000-এর বেশি। তৃতীয় লিঙ্গের 2 জন ভোটার আছেন। আমরা যদি একটু পরের অংশ দেখি, 2008 সালের নির্বাচনে পরে যারা ভোটার হয়েছেন সেই সংখ্যাটা এখানে খুবই উল্লেখযোগ্য। সেই সংখ্যাটা মোট ভোটারের প্রায় 40% মতো, 39.88, এবং সেটা 1,45,738 জন তরুণ ভোটার যারা প্রথমবারের মতো এবার ভোট দিতে চলেছেন এই নির্বাচনে। আমরা সহকর্মীকে যুক্ত করে নেব মাঠের খবর জানার জন্য, বরাবরের মতোই তরুণ সরকার যুক্ত হচ্ছেন ঝালকাঠি থেকে। তরুণ সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। ঝালকাঠির যে 2টি আসন, সেই 2টি আসনে আমি দেখছি যে বিএনপি বেশিরভাগ সময়ে জিতেছে। 2008 সাল পর্যন্ত, 91 সাল থেকে যেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে বেশিরভাগ সময় বিএনপি ভালো ফলাফল করেছে। জাতীয় পার্টিও জিতেছে, আওয়ামী লীগেরও একবার জেতার অভিজ্ঞতা আছে, একবার করে। সেই জায়গায় এবার মাঠের চিত্র কি বলছে? আওয়ামী লীগ তো মাঠে নেই। মাহবুব, আপনি জানেন যে ঝালকাঠিতে 2টি সংসদীয় আসন, এর মধ্যে ঝালকাঠি 1 যেটি রাজাপুর এবং কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে এবছর 2 জন স্বতন্ত্র সহ 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া যে ঝালকাঠি 2 যে আসনটি ঝালকাঠি সদর এবং নলছিটি উপজেলা নিয়ে গঠিত, এই আসনটিতেও কিন্তু 2 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং মোট প্রার্থী রয়েছেন 8 জন। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের যে ভোটের অংশ সেটি বিশ্লেষণ করলে আসলে দেখা যাচ্ছে যে যে মাঠের যে চিত্র সেটি সেখানে কিন্তু আওয়ামী এখানে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই বা নির্বাচনে নেই, এখানে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী যে দল, সেই দলের প্রার্থীদের মধ্যে। আমরা যদি ঝালকাঠি 1 আসনের দিকে তাকাই, যেটি রাজাপুর এবং কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত, এই আসন থেকে বিএনপির যে প্রার্থী তিনি হচ্ছেন যে বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এর বিপরীতে জামাত ইসলামীর প্রার্থী যিনি হয়েছেন, তিনি সদ্য বিএনপি থেকে জামাত ইসলামী যোগ দেয়া যে প্রার্থী ফয়জুল হক। এছাড়া এ আসনে 2 জন স্বতন্ত্র প্রার্থী, এর মধ্যে একজন এম মঈন আলম ফিরোজী, তিনি কিন্তু বিএনপির ঘরানার মানুষ হিসাবে এলাকায় কিন্তু পরিচিত। এছাড়া এই আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েও যে শেষ সময় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসেছেন, তিনি হলেন যে গোলাম আজম সৈকত। তো এই গোলাম আজম সৈকত দের যে ব্যক্তিগত কর্মী সমর্থক রয়েছেন বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের তাদের যারা হচ্ছে যে আসলে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন, তাদের যে ভোট সেটি যে কোন দিকে যাবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। সেই হিসাব বিশ্লেষণ করলে এই আসনটি কিন্তু বিএনপির জন্য বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছে। এখানে যেহেতু বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী এখানে চ্যালেঞ্জটা কেন, মানে বিএনপির চ্যালেঞ্জ কারা? বিএনপির চ্যালেঞ্জ কি জামায়াত ইসলামী, নাকি বিএনপির চ্যালেঞ্জ বিএনপির স্বতন্ত্র প্রার্থী? মাহবুব, এই বিএনপির যে চ্যালেঞ্জ, এখানে যে জামায়াত ইসলামের প্রার্থী উনি কিন্তু বিএনপি থেকে জামায়াত ইসলামে যোগ দিয়েছেন। এছাড়া আরেকজন যে যে মঈন ফিরোজী, ওই মঈন ফিরোজীও কিন্তু বিএনপির যে ঘরানা সেই হিসাবে এলাকায় পরিচিত। এর বাইরে যে স্বতন্ত্র প্রার্থী হয়ে যে নির্বাচন থেকে সরে এসেছেন, তার যে ব্যক্তিগত কর্মী সমর্থক, তারা যেটি চাইছিলেন যে তিনি মাঠে থাকবে এবং তাকে ভোট দিবেন, সেই ভোটটি যে কোন দিকে যাবে সেটি কিন্তু নিশ্চিত নয়। এই কারণেই কিন্তু আসলে এলাকার যে সাধারণ ভোটার, তাদের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া রয়েছে যে আসনটি আসলে বিএনপির জন্য বেশ শক্ত একটা চ্যালেঞ্জের বিষয়। বোঝা গেল। ঝালকাঠি 2 এর পরিস্থিতি কি? সেখানে ইলেন ভুট্টো কি বিএনপির সকল কর্মী সমর্থকের তিনি সমর্থন পাচ্ছেন? জি মাহবুব, ঝালকাঠি 2 এর বিষয়ে, ঝালকাঠি 2 কিন্তু বরাবর যে বিএনপির একটি শক্ত ঘাঁটি, সেই ঘাঁটিটি কিন্তু এবছর কিন্তু কিছুটা হলেও নড়বড়ে। ঝালকাঠি 2 এ যাকে আসলে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি কিন্তু 2001 সালের নির্বাচনে যে ওই সময়ের আওয়ামী লীগের যে শীর্ষ নেতা আমির হোসেন আমুকে পরাজিত করেছেন, সেই হিসাবে কিন্তু তার উপরে দল ভরসা রেখেছেন। কিন্তু এখানে কিন্তু বিএনপির বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়া যে জেলা বিএনপির যে নেতারা রয়েছেন, আসলে তাদের কিন্তু এই যে ইশরাত সুলতানা, যে ইলেন ভুট্টো, তাকে কিন্তু আসলে তারা ঠিক সেভাবে প্রত্যাশা করেননি যে তিনি এই দল থেকে মনোনয়ন পাবেন। যে কারণে এই দলের যে এই সিদ্ধান্তটি মেনে নিতে কিন্তু এই জেলা বিএনপির নেতা কর্মীদের কিন্তু অনেকটা সময় লেগেছেন, এখনো কিন্তু তার রেশ কাটেনি। যে কারণে এই আসনেও কিন্তু যে চ্যালেঞ্জ খুব একটা কম তা কিন্তু বলা যায় না বিএনপির জন্য। বিগত যে এই আসনটি বিগত বেশ কয়েকবারই কিন্তু বিএনপির দখলে ছিল।
এই বছরও কিন্তু বিএনপি চাইছে যে তাদের ঘরে যাক, কিন্তু জামায়াত ইসলামের যে প্রার্থী রয়েছেন নেয়ামুল করিম, তিনি জি। কিন্তু যে এই আসনটি দখলে নেওয়ার জন্য কিন্তু প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি কিন্তু না, কিন্তু এখানে তো রাজনীতির জামায়াত ইসলামের মাঠে মানে আগে কখনো জামায়াত ইসলামের ভালো ভোট পেতে দেখা যায়নি। মাহবুব, আসলে এই যে জামায়াত ইসলামী কিন্তু যে গত 5 আগস্টে সরকার পতনের পর থেকেই কিন্তু জামাত ইসলামী কিন্তু যে এই ঝালকাঠির এই আসন দুটি দখলে নেওয়ার জন্য, বিশেষ করে ঝালকাঠি 2 আসন, এই 2 আসনে কিন্তু প্রথম থেকেই তারা কিন্তু ব্যাপক ভাবে মাঠে নেমেছেন। এখানে তাদের যে বিগত দিন তারা যেটি পারেনি, যে তাদের যে ওয়ার্ড কমিটি বা তাদের যে সাংগঠনিক যে ভিত্তি, সেটি মানে শক্ত সাংগঠনিক করতে শক্তি পারেনি। বাড়িয়েছে তারা, কিন্তু এখনো তাদের যে ভোট সেটা এখনো পরীক্ষিত নয়। এখানে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী, মানে উনি কোন ঘরানার মানুষ? স্বতন্ত্র প্রার্থী যে সৈয়দ রাজ্জাক আলী, উনি মূলত যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আছে, সেই আওয়ামী লীগের এক সময়ের সহ সভাপতি ছিলেন। ওকে, অনেক ধন্যবাদ তরুণ সরকার যুক্ত হবার জন্য ঝালকাঠি থেকে। সহকর্মী তরুণ সরকার বলছিলেন ঝালকাঠির 2টি আসনের এই মুহূর্তের চালচিত্র। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ফিরে আসছি আমরা মাগুরার 2টি আসন নিয়ে কথা বলতে। সঙ্গে পাবো আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। এ পর্যায়ে কথা বলবো মাগুরার 2টি আসন নিয়ে। মাগুরা 1 আসনটি, যেটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা এবং মাগুরা সদর উপজেলা নিয়ে গঠিত। এখানে 1991 সাল এবং 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া বিএনপি কখনো জেতেনি। আওয়ামী লীগ ভালো ফল করেছে এখানে বরাবরই। এখান থেকে এবার নির্বাচন করছেন বিএনপি থেকে মোহাম্মদ মনোয়ার হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ নাজিরুল ইসলাম এবং জাতীয় পার্টির মোহাম্মদ জাকির হোসেন মোল্লা। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখি এখানকার, এখানে মোট ভোটার 4,25,248 জন, পুরুষ ভোটার 2,12,000-এর বেশি, নারী ভোটার আছেন 2,13,000-এর বেশি। এখানে তৃতীয় লিঙ্গের 3 জন ভোটার আছেন। 2008 সালের পরে এখানে ভোটার হয়েছেন, এই সংখ্যাটা 1,49,536 জন, সেটা মোট ভোটারের প্রায় 35%, 35.16। মাগুরা 2 আসন, যেটি মোহাম্মদপুর এবং শালিথা থানা নিয়ে গঠিত, এই আসনে নির্বাচন করছেন 4 জন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের অধ্যাপক MB বাকের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মোস্তফা কামাল, জাতীয় পার্টির মশিউর রহমান এবং এনারাই মোটামুটি এখন পর্যন্ত নির্বাচন করছেন। আরও প্রার্থী আছেন এখানে। আমি যদি একটু ভোটের হিসাব দেখি আজকে, মাগুরা 2 আসনে 4,16,634 জন ভোটার, পুরুষ আছেন এর মধ্যে 2,11,000, নারী ভোটার 2,05,000 এবং তরুণ ভোটার যারা 2008 সালে নির্বাচনের পরে ভোটার হয়েছেন এবং প্রথমবারের মতো তারা এবার ভোট দিতে চলেছেন ধারণা করা যায়, কারণ এর পরে যে ভোটগুলো হয়েছে সেই ভোটগুলো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেননি অনেকে, সেই অভিযোগগুলো আছে। এখানে মোট ভোটারের সংখ্যা, সেই সংখ্যাটা 1,58,000-এর বেশি। মোট ভোটারের শতাংশের অনুপাতে সেটা প্রায় 38%। আমরা যদি একটু সরাসরি সহকর্মীকে যুক্ত করে নিই এই মুহূর্তে মাঠের পরিস্থিতি জানার জন্য, শরীফ তেহরান টুটুল, আপনাকে স্বাগত জানাচ্ছি মাগুরা থেকে। টুটুল, 2টি যে আসন, এই আসন দুটির একটি আসনে বিএনপি বরাবর ভালো করেছে, দুঃখিত, আওয়ামী লীগ বরাবর ভালো করে এসেছে। বিএনপি 91 সালে জিতেছে এবং তারপরে জিতেছে 96 সালের ফেব্রুয়ারি নির্বাচনে, তারপরে আর জেতেনি। এবার যেহেতু আওয়ামী লীগ নেই, স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের ভোট ভাগ হবে, সেটা স্বাভাবিকভাবে ধারণা করা যায়। সেই জায়গায় একটা বড় অংশের তরুণ ভোটারও আছেন, সংখ্যাটা প্রায় 40%-এর কাছাকাছি এই পুরো জেলাতেই। মাঠের পরিস্থিতি আসলে কি বলছে, কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন? মাহবুব, আপনাকে ধন্যবাদ। আসলে মাগুরা যে 2টি আসন ছোট জেলা হিসেবে মাত্র 2টি আসন, এই 2টি আসনেই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু অনেক ভোট রয়েছে। বিশেষ করে মাগুরা 2-এ প্রায় 30% মতন ভোট আছে
এবং মাগুরা একেও সংখ্যাটা একেবারে নেহায়েত কম না। তবে মাগুরা একে এখানে আওয়ামী লীগের আসন ছিল, একসময় বিএনপির আসন ছিল। তবে অতীতের নির্বাচনে আমরা দেখেছি বিএনপির সময়ও কিন্তু এখানে আওয়ামী লীগ জয়লাভ করেছে। সেই হিসাবে ধরে নেওয়া হয় যে এখানে আওয়ামী লীগের একটা সংখ্যাগরিষ্ঠতা রয়েছিল। তবে এবারের ভোটে কিন্তু আওয়ামী লীগের ভোটের ভিত্তিতেই কিন্তু জয় পরাজয় নিশ্চিত হবে। এই আসনে জামাতে ইসলামের যিনি ক্যান্ডিডেট রয়েছেন তিনি যে খুব একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে তা কিন্তু বলা যাবে না। তবে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং 5 তারিখের পরে এই কর্মীদের যেই মাঠে ঝাঁপিয়ে পড়ার যে বিষয়টা সেটি কিন্তু সুস্পষ্ট এবং তারা কিন্তু 5 তারিখের পর থেকে এখন অবধি কিন্তু মাঠে রয়েছে, দল গোছানোর কাজ করছে এবং তারা কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। তবে ভোটারদের ক্ষেত্রে যদি আমি বলি, বিএনপি সেই ধরনের তৎপরতা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। বিএনপি এতদিন পর্যন্ত তাদের কোন্দল ছিল, আভ্যন্তরীণ কোন্দল, এবং সেই কোন্দলের জায়গা থেকে তারা অনেকটা গুছিয়ে নিয়েছে। তারা এখন ভাবে সুসংগঠিত ভাবে মাঠে নেমেছে। তবে তারা এখন পর্যন্ত মিছিল মিটিং এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বাড়ি বাড়িতে যে ভোট চাওয়া জামাত ইসলাম যেভাবে চাচ্ছে সেই পর্যায়ে আমাদের চোখে এখনো পড়েনি। আর 2 নম্বর যে আসন, এই আসনটি কিন্তু আরো রহস্যজনক। এই আসন বরাবরই কিন্তু বেইমানি করে যাওয়া একটি আসন হিসেবে পরিচিত। এই আসনে আমরা বরাবরই দেখেছি যে বিএনপির সময় বিএনপি বেইমানি করেছে তাদের আভ্যন্তরীণ ভাবে, আবার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগও কিন্তু আভ্যন্তরীণ ভাবে এখানে বেইমানি করে বিপক্ষ প্রার্থীকে জয়লাভ করতে সুযোগ করে দিয়েছে। তবে এই আসনে কিন্তু 2 নম্বর আসনে এখানে বিএনপির কেন্দ্রীয় নেতা নিতা রায় চৌধুরী এখানে ইলেকশন করছেন। এখানে কিন্তু বিএনপির একটা বড় বিভেদ ছিল, সেটা এখন বোঝা যাচ্ছে যে তারা কিছুটা মীমাংসার দিকে গিয়েছে, অর্থাৎ তাদের যে আভ্যন্তরীণ কোন্দল সেটি অনেকটা নেই। তবে যার মাধ্যমে এটা শুরু হয়েছিল, কাজী কামাল, তিনি কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়েও নির্বাচন থেকে সরে গিয়েছেন এবং তিনি এখন পর্যন্ত মাঠে নেই। তবে তার কর্মীরা কিন্তু এখন মাঠে রয়েছে। তবে এই আসনে কিন্তু জাতীয় জামাত এবং ইসলামী আন্দোলনের কিন্তু যথেষ্ট ভোট রয়েছে। সেই হিসাবে বলা যায় যে মাগুরা 2-এ কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হবে। তবে এখানে ভোট যেহেতু ভাগ হয়ে যাবে হাত পাখা এবং দাঁড়িপাল্লা, সেই ক্ষেত্রে বিএনপি একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। তবে যদি আওয়ামী লীগের ভোট যদি নিরঙ্কুশ ভাবে যদি বিএনপির বাইরে চলে যায়, তাহলে কিন্তু যে কোনো দলের পক্ষেই কিন্তু জয়লাভ করা সম্ভব হয়ে যেতে পারে, এরকম মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সবাই আওয়ামী লীগের ভোটের দিকে চেয়ে আছে, যতটুকু মনে হচ্ছে সেটা 1 আসন এবং 2 আসনে। তবে 2 আসনে কিন্তু আওয়ামী লীগের মূল ভোটটাই কিন্তু যেদিকে যাবে সেই প্রার্থী জয়লাভ করবে। অনেক অনেক ধন্যবাদ শরীফ তেহরান টুটুল যুক্ত হবার জন্য মাগুরা থেকে। সহকর্মী শরীফ তেহরান টুটুল বলছিলেন মাগুরার এই মুহূর্তের ভোটের চালচিত্র এবং ভোটের অঙ্ক। আমরা আমাদের মতো আজকে অঙ্ক মেলালাম, আপনার ভোটের অঙ্ক মেলাতে হবে আপনাকেই। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় কুড়িগ্রাম এবং নীলফামারী জেলার ভোটের অঙ্ক নিয়ে। সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।